হ্যালো গাইস, দেখুন আলুর দম রান্না করব। তুমি কড়াই তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজটা কিছুটা লাল হয়েছে, এখন আলু দেবো না, একটু পুরোপুরি লাল করতে হবে। তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেছে, আলুগুলো ঢেলে দিলাম। তারপরে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন, কারণ আমরা তো পাঁচফোড়ন খাই না, ওই জন্য পাঁচফোড়নটা দিইনি। তারপর একটু আদা রসুন দিব। সবটা তো দেখাতে পারছি না, কারণ আমি একা গ্যাসে রান্না করছি, কড়াতে ধরতে হচ্ছে আমার, সেই কারণে আদা রসুনটা দিয়ে নেই। আদা রসুনটা দিয়ে নিলাম। আপনারা চাইলে তেলেও পাক করে নিতে পারেন, কিন্তু আমি তো তেলে দিই না। আমি এখন ভালো করে আদা রসুনটা পাক করে নেব। তারপরে আরও মাল মশলা আছে, সেগুলো দিতে হবে। দেখাতে হয়তো পারবো না, ফোন ধরবো না, সব কিছুটা দেখাবো। গাইস, আমি কী কী মশলা দিয়ে নিয়েছি: গুঁড়ো ঝাল দিয়েছি, মরিচ দিয়েছি, ছাই মশলা দিয়েছি, মিট মশলা দিয়েছি। দিয়ে এগুলো একটু ভালো করে পাক করে নেব। তারপর দেখুন ভালো করে সব মশলা দিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে। অবশ্যই এখন হলুদ দিব না, আর একটু ভালো করে পাক করে নিব, কালারটা আরও সুন্দর আসবে। তারপর আমি হলুদ দেবো। এবারে দেখুন কালারটা খুব সুন্দর এসছে। তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো, গুঁড়ো হলুদ দিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মতো একবার কষতে হবে, কেননা নতুন আলু তো, আলুটা গলে যাবে অবশ্যই। দেখুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর পানি দেব। পানি দিয়ে ঠিক 5 মিনিট মতো রাখবো। নতুন আলু তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্য। পানি দিয়ে নিয়েছি, পানি দিয়েছি, দিয়ে একবার কষবো সুন্দর মতো করে। পানি দিয়েছি, দিয়ে একবার কষে নেব। তার মধ্যে 5 মিনিট একটু বিরতি থাকছি। 5 মিনিট পরে আবার আসছি। চলে আসলাম। 5 মিনিটের জায়গায় 6 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, ঝোলটাও মরে গেছে। কিছুক্ষণ পর ভালো করে নাড়াচাড়া করবো একটু, আর একটু ঝোল আছে। তো এরপর ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে একটু তেল তেল মতো বার হবে, তারপরে পানি দিয়ে দেবো। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছে, নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেছে। এবার পানি দেবো। দেখুন পানি দিয়ে দিয়েছি, কালারটা খুব সুন্দর এসছে। এবার ঢাকনি দিয়ে দেবো। আবার 5 মিনিট পরে নামিয়ে নেব। হয়ে যাবে আমার পুরো কমপ্লিট রান্না করা। সব বন্ধুদের বলছি, অল ফ্রেন্ডদের বলছি গুড নাইট। নতুন ইউটিউব খুলেছি, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। গুড নাইট বন্ধুরা।